এবার প্রত্যেককেই করতে হবে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন। হ্যাঁ, বর্তমানে আপনার কাছে যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেগুলোকে রিভেরিফিকেশন করতে হবে, না হলে ভবিষ্যতে আপনার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রটা বাতিল বা বন্ধও হয়ে যেতে পারে। আশা করি ইউটিউবে সর্বপ্রথম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাচ্ছেন, একটুও মিস করবেন না, না হলে ভবিষ্যতে আপনি কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আপনার এই যে কাস্ট সার্টিফিকেটটা ভেরিফিকেশন করার জন্য কী কী কাগজপত্র লাগবে, কোন কোন কাগজপত্রের কথা বলা হচ্ছে, কোথায় জমা করতে হবে, এই আপডেট সম্বন্ধে কোথায় জানতে পারবেন, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। একটু স্কিপ করবেন না, না হলে কিন্তু বড় ধরনের মিস হয়ে যেতে পারে। তো চলুন কী কী আপডেট রয়েছে এক এক করে জানাই, তবে তার আগে ছোট্ট একটা সম্প্রচার করে নেই। আপনারা জানেন সামনেই রয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেজে ওঠার উৎসব। তাই প্রত্যেকটা মাসিমা কাকিমা দিদিরা যাতে আরও সুন্দরভাবে সেজে উঠতে পারেন তার জন্য চলে এসেছে ঐশী ফ্যাশন, যেখান থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, একের পর এক ট্রেন্ডিং কোয়ালিটির শাড়ি কিন্তু খুব কম দামে কিনতে পারবেন। আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের নিজস্ব এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা জানেন, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটা খুলে এই যে সার্চ বার রয়েছে এখানে ঐশী ফ্যাশন লিখবেন, OYSHEEFSHION, এটা লিখে সার্চ করবেন, করলে ঐশী ফ্যাশনের যে পেজটা সেটা চলে আসবে। অন্যান্য পেজ আসতে পারে, তবে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপরেই আপনারা ক্লিক করবেন। এবারে দেখতে পাচ্ছেন এই যে ঐশী ফ্যাশন এখানে চলে এসেছে। ফেসবুক পেজটাকে যদি ফলো না করেন অবশ্যই ফলো করে রাখবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি। এরপরে আপনারা নিচের দিকে যদি চলে আসেন, একের পর এক নিত্য নতুন পুজোর ট্রেন্ডিং কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, আর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তাও কম দামে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই যে ধরুন আপনি এই শাড়িটা কিনবেন, তাহলে এই শাড়িটায় আপনি ক্লিক করলেন, মানে এই ভিডিওটাই ক্লিক করলেন। এবার এই যে শাড়িটা যদি আপনার পছন্দ হয় তাহলে এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটা কিন্তু শো করছে। তো এই বুকিং নাম্বারে যে শাড়িটা আপনার পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি শুধু পাঠিয়ে দেবেন, আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন, দিলে ঐশী ফ্যাশনের তরফ থেকে আপনার বাড়িতে শাড়ি পৌঁছে দেওয়া হবে। আগে আপনার বাড়িতে শাড়ি যাবে, তারপরে আপনি টাকা দেবেন, মানে সিওডিতে আপনি কিন্তু শাড়ি পেয়ে যাবেন বাড়িতে বসেই, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো, যদি আপনার কাছে এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাকে যে রিভেরিফিকেশন করতে হবে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, কী কী কাগজপত্রের প্রয়োজন রয়েছে, চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি। তো এই নোটিশটা কোথায় প্রকাশিত হয়েছে, কোথা থেকে আপনারা পাবেন, সেই সমস্ত কিছু তথ্য জানাবো। তার আগে নোটিশে কি বলা হয়েছে একটু দেখে নিন। দেখুন বলা হয়েছে এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাইকরণ, মানে আপনার কাছে যদি এসসি বা এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকে আবার কিন্তু রিভেরিফিকেশান করতে হবে। মানে বুঝতেই পারছেন কাস্ট সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরপর সাজিয়ে জমা করুন। তো কোথায় জমা করবেন সেটা জানাবো। দেখুন বলা হয়েছে যে সার্টিফিকেটটি ভেরিফাই হবে তার জেরক্স সঙ্গে যে রেফারেন্স, মানে কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেটটা তৈরি করা হয়েছিল সেই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট ও তিনি আপনার বংশের লোক, মানে বংশের যে লোক তা বংশপঞ্জিকা দিয়ে আপনাকে কিন্তু দিতে হবে বা মিলিয়ে দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার বাবা, তো আপনার বাবার নাম লিখলেন, তারপরে আপনার বাবার কটা ছেলে সেটা এক এক করে লিখলেন, এবং ধরুন এই 3 নম্বরে আপনার নাম রয়েছে, এই 3 নম্বরে আপনি আপনার নামটা দিলেন। ঠিক আছে, এরকম বংশ পরিচয়ের একটা তালিকা তৈরি করে দিতে হবে। যে রেফারেন্স কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার বা আপনার পরিবারের কাস্ট সার্টিফিকেটটি করা হয়েছিল তার জেরক্স দিতে হবে। সেটি অবশ্যই 1/1/2011, মানে 1/1/2011 সালের আগের হতে হবে, না হলে কিন্তু হবে না। বংশপঞ্জিকাতে যাদের নাম থাকবে প্রত্যেকের একটি করে কাগজ দিতে হবে। যেমন তো প্রত্যেকের কিন্তু একটা করে কাগজ দিতে হবে, যে কোনো একটা দিতে পারেন, তবে তারপরে এইগুলো দেয়া হয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ বেছে নিতে পারেন। যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সনদ মানে জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট বলতে পারেন, দলিল, পর্চা, মৃত্যু সনদ ইত্যাদি। এই সমস্তর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট পরিবারের যার থাকবে তাদের কিন্তু দিতে হবে। মানে আপনাদের বংশ তালিকায় যারা যারা থাকবে তাদের এক একজনের এক একটা করে সার্টিফিকেট কিন্তু বা এই কাগজ কিন্তু দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে 18 বছরের বেশি বয়স যাদের, তাদের 2026 সালের এসআইআরের যে কাগজটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো 2026 সালের ধরুন এসআইআর লিস্টে, নতুন লিস্টে আপনার নাম উঠেছে, সেটা আপনি দিতে পারেন, বা আপনি যে ভোট দিয়েছিলেন না, যে ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপটা আপনার থাকলে সেটাও কিন্তু জমা দিতে পারেন, কোনো সমস্যা হবে না আদেশ অনুসারে। তো এবারে আপনাদেরকে জানিয়ে দেবো এই যে কাগজটা আপনারা দেখলেন, এই যে নির্দেশটা দেখলেন, এটা কোথায় প্রকাশিত হয়েছে এবং ডকুমেন্টগুলো কোথায় আপনারা জমা করবেন, কোথায় এই তথ্য পাবেন। তো দেখতে পেলেন এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা রিভেরিফিকেশান করতে হবে। এবার গুরুত্বপূর্ণ কটা তথ্য দেবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আচ্ছা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন আপডেট এসছে, যেখানে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য জায়গা জমির যে কাগজপত্র সেটা বাধ্যতামূলক নয়, সেই আপডেটটা এসছে, সেটা দেখালাম। কিন্তু তারপরেও আপনার কাছে যদি কাগজপত্র থাকে অবশ্যই কিন্তু
দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা এই যে কাগজপত্রগুলো এগুলো আমরা ভেরিফিকেশন করার জন্য কোথায় জমা দেবো? দেখুন, দুটো পদ্ধতি রয়েছে। প্রথমত, সর্বপ্রথম আপনারা করবেন কি, আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন, কারণ বেশিরভাগ ভেরিফিকেশনের কাজ এখন গ্রাম পঞ্চায়েত থেকেই হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন। আর যদি গ্রাম পঞ্চায়েতে না হয় তাহলে আপনার এলাকার যে ব্লক রয়েছে, মানে বিডিও অফিস যেটাকে বলেন আর কি, সেখানে দেখবেন এসসি এসটি ওবিসি বিভাগ রয়েছে, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন এই ভেরিফিকেশনের জন্য। এবার যেখানে কাগজপত্র জমা নেওয়া হবে সেখানে গিয়ে কাগজপত্র জমা দিয়ে দেবেন, আশা করি সমস্যা হবে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা আপনি যে আপডেটটা দিচ্ছেন এই আপডেটটা মানে কোথা থেকে পেয়েছেন? দেখুন, প্রথমত জানিয়ে দিই, আমাদের এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে এই যে নোটিশটা দেওয়া হয়েছে আর সেই আপডেটটাই কিন্তু আপনাদেরকে দিলাম। এবার আমার পঞ্চায়েতে আজকে প্রকাশিত হয়েছে, আপনার পঞ্চায়েতে হয়তো আগামীকাল পরশু এক সপ্তাহ পরেও হতে পারে, বা হয়তো আরও দেরি হতে পারে, কিংবা এতদিন হয়তো নোটিশ দেওয়া হয়ে গেছে বা জানানো হয়ে গেছে। তবে দেখুন, আমাদের এখানে শুরু হয়ে গেছে, এর অর্থ হলো পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত জেলাগুলো বা জেলার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ব্লকগুলো রয়েছে, আশা করি ধীরে ধীরে সেই সমস্ত জায়গায় শুরু হয়ে যাবে যেখানে এখনও পর্যন্ত হয়তো নোটিশ দেওয়া হয়নি। তবে দেখুন, আগাম আপনাদেরকে এই আপডেটটা দেখিয়ে দিলাম, এতে কিন্তু আপনাদেরই উপকার, কারণ আপনারা জানতে পারলেন যে কাস্ট সার্টিফিকেট থাকলে ভেরিফিকেশন করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কাগজ লাগবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। নতুন আবার যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু জানাবো। তো হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কিন্তু সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের এই ভেরিফিকেশন না করলে সমস্যায় পড়তে হতে পারে। তো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।